وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لا يضر الله شيئا وسيحبط أعمالكم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم فلا تحنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يعذركم أعمالكم إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتيكم أجوركم ولا يسألكم أموالكم ইরশাদ হচ্ছে নিশ্চয়ই যারা কুফরি করছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে এবং তাদের সামনে সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের সাথে বিরোধ করছে, প্রকৃতপক্ষে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ তাদের সব কৃতকর্ম ধ্বংস করে দেবে। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং নিজেদের আমল কুফরি অবলম্বনকারী, আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী এবং কুফরি সহ মৃত্যুবরণকারী আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তোমরা দুর্বল হয় না এবং সন্ধির জন্য আহ্বান করো না, তোমরাই বিজয় থাকবে। আল্লাহ তোমাদের সাথে আছে, তিনি আমাদের আমল কখনো নষ্ট করবেন না। দুনিয়ার এই জীবন তো খেলতামাশা মাত্র। তোমরা যদি ইমানদার হও এবং তাকওয়ার পথ অবলম্বন করতে থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের ন্যায্য প্রতিদান অবশ্যই দিবেন আর তিনি তোমাদের সম্পদ চাইবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম। শহীদ কাফের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত 12 নং জিউদারা ইউনিয়নের আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন মোহতারাম থানা আমির এবং আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি শহীদ কাফের বাংলাদেশ জামাত ইসলামী 12 নং জিউদারা ইউনিয়নের সংগ্রামী সভাপতি মাওলানা কবির আহমদ, আমার সামনে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের টিম সদস্য এবং ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামের পাকের সূরা মুহাম্মদ থেকে 32 থেকে 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তার সরল অনুবাদ করে আপনাদের সামনে পেশ করেছি। এই সূরার নামকরণ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সূরার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ওয়া আমানু বিমা নাযালা আলা মুহাম্মদ, অর্থাৎ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম থাকার কারণে এই সূরার নাম কারণ করা হয়েছে সূরা মুহাম্মদ। এই সূরার অন্যতম একটা নাম আছে, সেটা হচ্ছে সূরা কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়া যুকিরা ফীহাল কিতাব। এই কিতাব থেকে এই সূরাকে অন্যান্য মুফাসসিরগণ এটাকে সূরাতুল কিতাব বলা হয়েছে। সূরাটি নাযিল হওয়ার সময়কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে, অর্থাৎ হিজরতের পূর্বে মক্কা মুআজ্জিমায় মুসলমানদের যে দুরবস্থা ছিল, ইসলামী আন্দোলনকে বেগমান করতে গিয়ে মক্কার সাহাবায়ে কেরামরা তারা কঠিন অবস্থার মধ্যে পার করতেছিলেন। এরপরে ওখান থেকে আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে বিভিন্ন অঞ্চল থেকে যখন ইসলামী আন্দোলনের তৎকালীন সাহাবারা যখন আল্লাহ রাসূলের মদিনা মুনাওয়ারায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, এবার এখানে মুনাফিকদের কিছু আচরণ লক্ষ্য করা গিয়েছিল। এই মুনাফিকদেরকে অবস্থান জানান দেওয়ার জন্য এবং যারা তৎকালীন সময় কাফেরদের সাথে আতাত করেছিলেন বা মুসলমানদের সাথে সংযুক্ত রেখে কাফেরদের সাথে তাদের সলা পরামর্শ বা বিভিন্ন সন্ধি বিচ্ছেদ করতেছিলেন, তাদেরকে লক্ষ্য করে এই সূরাটি নাযিল হয়েছে। আয়াতের ব্যাখ্যা সমূহ
যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু, অর্থাৎ নিশ্চয়ই যারা কুফরি করছে। কুফরি শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। পবিত্র কালামে পাকের মধ্যে 6666 আয়াতের মধ্যে যদি কোনো একটি আয়াত একটা আয়াতও যদি আমি অস্বীকার করি, আমি